নিয়ে একটা লাভ স্টোরি আপনাদেরকে শোনাবো। ভাই, আমি সিয়াম আহমেদ। আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করি। আমার সাথে একটা মেয়ের সম্পর্ক ছিল, তাকে আমি ভালোবাসতাম এবং সেও আমাকে ভালোবাসতো। তো ভাই, আমাদের সম্পর্কটা আমরা যখন আমি 6-এ পড়াশোনা করি আর সে 5-এ পড়াশোনা করে, তো তখন থেকে আর কি আমাদের সম্পর্কটা শুরু হয়। এখন ভাই আমি ইন্টার ফার্স্ট ইয়ার পড়াশোনা করি, সেও এসএসসি পরীক্ষা দিয়েছে এবং ইন্টারে ভর্তি হবে, রেজাল্টের অপেক্ষায় আছে। তো ভাই, সে সায়েন্সের স্টুডেন্ট ছিল। আমাদের প্রায় কথা হতো ফোনে, লুকিয়ে লুকিয়ে কথা বলতাম আর কি। তার কোনো নিজস্ব ফোন ছিল না, তার আম্মার একটা ফোন ছিল, ওই ফোনে আমরা কথা বলতাম। যখনই সময় পাইতো আমাকে ফোন অফ করতো, আমি কথা বলতাম। তো ভাই, সে ছিল সায়েন্সের স্টুডেন্ট। সায়েন্সের স্টুডেন্ট তো জানেনই যে প্রচুর পরিমাণ পড়াশোনা করতে হয়, ভালো রেজাল্ট করতে গেলে পড়াশোনা করতে হয়। তো এরই মধ্যে আমাকে বলে যে আমি এখন তোমার সাথে কথা বলতে পারতেছি না, কারণ আমার সামনে পরীক্ষা, আমাকে এখন পড়াশোনা করতে হবে। তুমি কিছু মনে করো না, আমার পরীক্ষা শেষ হোক, তারপর আমরা আবার আগের মতো কথা বলবো বা আগের মতো চলাফেরা করব। তো ভাই, আমি কি বোকা ছিলাম, আমি এটাই বিশ্বাস করতাম। আসলে হয়তো পড়াশোনার চাপে সে আমার সাথে কথা বলতে পারতেছে না। তো ভাই, কি আর বলবো, এসএসসি পরীক্ষা দিল, পড়াশোনা করলো, প্রায় 6 মাস আমি তার সাথে কথা বলি নাই। তো এখন পরীক্ষাও শেষ, রেজাল্টও এলো, কিন্তু সে আমার সাথে কথা বলে না। সে বদলে গেছে, হয়তো নতুন কাউকে পেয়ে আমাকে ভুলে গেছে। তো ভাই, পৃথিবীর সব লাভ স্টোরি এরকম হয় যে মেয়েরা অতি সহজে বদলাতে পারে। আপনি যে জায়গাতেই থাকেন না কেন, আপনার পরিস্থিতি যেরকমই থাকুক না কেন, আপনি মধ্যবিত্ত হোক বা গরিবই হোক বা ধনী হন না কেন, মেয়েদের বদলাতে সময় লাগে না। ওরা হচ্ছে ধোঁকাবাজ। তো ভাই, এখন আমার আর তার সাথে কোনো কথা হয় না, আমাদের রিলেশনটাও হয়তো এখানেই শেষ। আমিও এখন আর তার সাথে যোগাযোগ করার চেষ্টাও করি না। সে যেহেতু আমাকে ভুলে গেছে, আমিও তাকে ভুলে গেছি। তো ভালোবাসাটা সবার জীবনে আসে, কিন্তু সবাই ধরে রাখতে পারে না। কিন্তু কেন পারে না জানেন? মেয়েরা হচ্ছে লুবি, বুঝছেন? আপনি যে যদি কোনো ভালো বেটার একটা ছেলে পাই, স্মার্ট, তখন দেখবেন আপনাকে রেখে ওই ছেলের সাথে রিলেশনে জড়িয়ে যাবে। ভালো পাই তাহলে দেখবেন আবার ওই ছেলেকে ছেড়ে অন্য ছেলের সাথে সম্পর্ক জড়িয়ে যাবে। আসলে ভাই, মেয়েরা এক পুরুষে আসক্ত হয় না, তাদের হাজারো পুরুষের প্রয়োজন হয়। সবশেষে আমি এটাই বলবো, হয় প্রয়োজন হয় যে তাহলে একজনকে ভালোবাসবেন, হাজার জনকে ভালোবেসে এটাকে ভালোবাসা বলা হয় না। তো আমি এটা বলেই আজকে এখান থেকে চলে যাচ্ছি, আবারও আসবো একটা লাভ স্টোরি নিয়ে।